আমাদের প্রিভিয়াসলি যেই সমস্যাটা ছিল এই ইন্ডেক্সটা রেন্ডার হয়ে যাওয়ার, এটা কেন হচ্ছে এইটা আগে আমাদের বুঝতে হবে যদি আমরা এটা সলভ করতে চাই। আমরা যখন এখানে লিখছি রাউটারের ভিতরে পাথ, তখন দেখেন আমি লিখেছিলাম স্ল্যাশ, এবং পরবর্তী যেই পাথগুলো আছে এখানেও কিন্তু স্ল্যাশ আছে। এবং যখন আমি স্ল্যাশ হোম লিখছি তখন এই পাথটা তো আসলে ইকুয়াল হয়েই যাচ্ছে, ঠিক একই সাথে ও কিন্তু দেখছে এই স্ল্যাশটাও এখানে অ্যাভেলেবল আছে। তো যখন ও দেখবে এরকম কমন কোনো কিছু চলে এসেছে তখন ও সেটাও রেন্ডার করে দিবে। তো আমরা যদি চাই যে এটা রেন্ডার না করার জন্য, তখন আমরা যেটা করতে পারি, এইখানে যদি আমরা শুধু লিখে দিই এক্স্যাক্ট, তাহলেই আমরা যদি এখন আবার ব্রাউজারে যাই, দেখেন আমি হোমে আসি, আমাদের ইন্ডেক্সটা চলে গিয়েছে। আবার যখন হোমের থেকে আমি অ্যাবাউটে যাব, সরি অ্যাবাউট বলেতে কিছু নাই আমাদের, অ্যাবাউট, এই যে অ্যাবাউটটায় চলে গিয়েছে ইন্ডেক্সটা। আবার যখন শুধু স্ল্যাশে চলে যাব তখন আমাদের ইন্ডেক্সটা চলে এসেছে। অর্থাৎ এইভাবে একটা ওয়েতে আমরা সলভ করতে পারলাম। তো এই এক্স্যাক্টে আমরা চাইলে দুইটা ভ্যালু দিতে পারি, একটা হচ্ছে ট্রু, এবং আর এক্স্যাক্ট ইকুয়াল টু আমরা দুইটা ভ্যালু দিতে পারি, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। তো ডিফল্ট যেহেতু ট্রু থাকে, আমরা এখানে ভ্যালু না লিখে যদি শুধু এক্স্যাক্ট লিখে দিই, তাহলেই রাউটের প্রপসে ও বুঝে নিবে যে এক্স্যাক্ট যখন এই স্ট্রিংয়ের সাথে ম্যাচ করবে তখন ও যেন এই কম্পোনেন্টটা রেন্ডার করে। তো এই এক্স্যাক্ট ছাড়াও আমরা আরেকটা ওয়েতে চাইলে এইটাকে সলভ করতে পারি। তার জন্য আমরা আরেকটা কম্পোনেন্ট রেন্ডার করব, যেটার নাম হচ্ছে সুইচ। এই সুইচ যদি আমি ইম্পোর্ট করি, এই সুইচটা আমরা এখন এই রাউটের ভিতরে ইউজ করব, এবং এইটাও আমাদের ব্রাউজার রাউটারের মতো পুরা রাউটের যেই প্রপার্টি বা রাউট যেগুলো আছে সবগুলাকে র্যাপ করে ফেলতে হবে, এভাবে ফরম্যাট করে ফেলি। এবং এর ফলে যেটা হবে, আমি এক্স্যাক্টটা কেটে দিই, এবং এখন যেটা হবে, আমরা যদি একটু ব্রাউজারে চলে যাই, দেখেন ইন্ডেক্সে আছি, ইন্ডেক্স শো করছে, বাট যখন আমি হোমে যাব তখনও ইন্ডেক্সই শো করছে। আবার যখন আমি অ্যাবাউটে যাব তখনও ও ইন্ডেক্সই শো করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সুইচে যেটা করে, সুইচও ম্যাচ করে দেখছে যে এই স্ল্যাশটা ম্যাচিং হয়ে গেছে, এবং পাশাপাশি হোমে গেলে বা অ্যাবাউটে গেলে এই স্ল্যাশটা আছে। তো ও করবে কি, এই তিনটার ভেতরে যেটার সাথে শুরুতে ম্যাচ করবে, অর্থাৎ ও অর্ডারিং করে দেখবে একটা উপর থেকে 1 2 3 করে, যেটা সবার আগে ম্যাচ করবে সেটা ও রেন্ডার করে দিবে। এক্ষেত্রে আমাদের এই জন্য রেন্ডার হচ্ছিল ইন্ডেক্স। এটার একটা সলভ হতে পারে এরকম, যেটা এরকম কমন থাকবে, সেটাকে আমরা চাইলে নিচে নিয়ে যেতে পারি, এবং এখানে যদি এখন যাই অ্যাবাউটে অ্যাবাউট শো করবে, আবার যদি হোমে যাই তাহলে হোমটা শো করবে, এবং পাশাপাশি স্ল্যাশে গেলে যথারীতি ইন্ডেক্স শো করবে। এটা একটা সলিউশন হতে পারে, বাট এইটা একটা ভালো সলিউশন না। তো আমরা যেটা করব, আমরা সুইচ ইউজ করব, বাট আমরা এই রাউটের ভিতরে সুইচের পাশাপাশি ইউজ করব এক্স্যাক্ট। এবং এখন যদি আমরা যাই আবার ব্রাউজারে, এই ইন্ডেক্সে তো ইন্ডেক্সই আছে, এবং যখন হোমে যাব হোম চলে আসবে, পাশাপাশি যখন আমরা আবার অ্যাবাউটে যাব সেই অ্যাবাউটটাই দেখতে পারবো। তো এভাবে সুইচ এবং এক্স্যাক্ট ইউজ করে আমরা কিন্তু খুব সুন্দর করে আমাদের রাউটটাকে সাজাতে পারি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সুইচ এবং এক্স্যাক্ট ইউজ করব। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।